পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আওয়ামী ফ্যাসিবাদী কূটনীতিকরা থাকায় দেশের কূটনীতি সঠিকভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দোসরদের না সরালে গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না বলে মনে করেন তারা। জোর দেন পররাষ্ট্রনীতির ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্যে। ইমরুল কায়েসের রিপোর্ট। পররাষ্ট্রনীতি নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বক্তারা বলেন, বিভিন্ন খাতে সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করলেও পররাষ্ট্র খাতে কোনো কমিশন গঠন করা হয়নি। আওয়ামী লীগ আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকরা দলীয় নেতাদের মতো কাজ করেছে অভিযোগ করে বক্তারা বলেন, বিপ্লবের কোনো আকাঙ্ক্ষার ছোঁয়া নেই কূটনীতিতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক আচরণ ফ্যাসিবাদের 16 বছরে গভীরভাবে প্রশ্নবিদ্ধ ছিল। আমাদের অনেক কূটনৈতিক তারা কূটনৈতিক সুলভ আচরণ করেন নাই। তারা অনেকে পার্টির সদস্য হয়ে গেছেন। দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, তাদের এখান থেকে সরিয়ে দিতে হবে। রাজনৈতিক সহমত থাকে না বলে আমরা রাজনৈতিকভাবে নিজেরা অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত থাকি বলেই আমরা কোনো সুনির্দিষ্ট কাঠামো বা সুনির্দিষ্ট একটা দীর্ঘমেয়াদী ফরেন পলিসি লাইন তৈরি করতে পারি না। আজকে যখন বাংলাদেশে ব্যাপক ধরনের সংস্কার কার্যক্রম চলছে, তখন কিন্তু সেগুলো খুব একটা আলোচনায় আসে, খুব একটা গুরুত্ব পাচ্ছে। তারা অভিযোগ করেন, এই সময়ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারছে না। সঠিক পররাষ্ট্রনীতির জন্য রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠার উপর জোর দেন বিশ্লেষকরা। নেগোসিয়েশন হচ্ছে এখন প্রধান টুলস, সেইটা করার মতো দক্ষতা থাকা দরকার। আর সেটা কোন লক্ষ্যে করা হবে? ন্যাশনাল ইন্টারেস্টে করা হবে নাকি কোয়ার্টার ইন্টারেস্টে করা হবে, কারো অ্যাপেন্ডিক্স হয়ে করা হবে? বেসিক ডিসিশন। এই বেসিক ডিসিশনে বাংলাদেশের রাজনৈতিক যে আকাঙ্ক্ষা জনগণের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় ইন্টারেস্টটা আমরা যাতে রক্ষা করতে পারি। সবার সাথে আলাপ আলোচনা করেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত আসা উচিত ছিল। আমরা ট্যারিফ নেগোসিয়েশনের ক্ষেত্রে দেখতে পারি, ইউএন এর হিউম্যান রাইটস বডি বাংলাদেশে অ্যালাউ করার ক্ষেত্রে দেখতে পারি, ফরেন পলিসির অন্যান্য ক্ষেত্রে দেখতে পারি। ইভেন কাকে কোথায় অ্যাপয়েন্ট করা হচ্ছে গত 1 বছর ধরে, সেখানে কিন্তু কোথাও কোনো ধরনের ডিসকাশন হয় নাই, কোনো ধরনের ডায়ালগ হয় নাই। আমাদের এখানে বলিষ্ঠতার সাথে ইমানের জোরে বলিয়ান চায়নার সাথে একটা সুদৃঢ় রিলেশনশিপ করতে হবে। এন্ড ইফ ইউ হ্যাভ সুদৃঢ় রিলেশনশিপ উইথ চায়না, ইউ উইল অলসো হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। ওয়ান ডাজ নট হ্যাভ টু বি এট দ্য এক্সপেন্স অফ দি আদার। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানান তারা। আমরা খেয়াল করেছি ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।